হবিগঞ্জের মাধবপুরে নিশান স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন সোসাইটির ভয়াবহ প্রতারণার কবলে শত কোটি টাকা হারাতে চলেছেন হাজারো গ্রাহক। সরকার পতনের দোহাই দিয়ে গ্রাহক ঠকানোর পায়তারা। অগ্রযাত্রার সাংবাদিকদের দেখে পালালো অফিসের কর্মকর্তারা। বিস্তারিত দেখুন হবিগঞ্জের মাধবপুর থেকে ফিরে মেহেদী হাসান ও মিজানুর রহমানের করা 5 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় নিশান স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন সোসাইটি নামক একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে হাজারো গ্রাহকদের শত কোটি টাকা হাতিয়ে পালিয়ে যাবার পায়তারার অভিযোগ উঠেছে। এই ব্যাপারে সরেজমিনে টিম অগ্রযাত্রার অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। অনুসন্ধানে জানা গেছে, কয়েক বছর আগে নিশান স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন সোসাইটি নামক মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণদান প্রতিষ্ঠানটি চালু করেন মোহাম্মদ মঈনুদ্দিন নামের এক ব্যক্তি। এরপর নানান প্রচারণা চালিয়ে ও শতাধিক এজেন্ট নিয়োগ দিয়ে স্থানীয় মধ্যবিত্ত ও দরিদ্র ব্যক্তিদের টাকা আমানত রাখা শুরু করে প্রতিষ্ঠানটি। বর্তমানে মঈনুদ্দিনের ছেলে সাইয়াম আহমেদ সালমান মিয়াও প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণ করছেন বলে জানা গেছে। ভুক্তভোগীদের ভাষ্য, শুরুর দিকে কিছুদিন প্রতিষ্ঠানটির লেনদেন ভালো থাকলেও কয়েক মাস ধরেই ভিন্ন সুরে কথা বলছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। না উনি টাকা এনে দিছে, আপনি এনে দিচ্ছেন না এদেরকে? হ্যাঁ, কথা বলেন, আপনি টাকা দিচ্ছেন না কেন বলেন? মানে কাদেরকে দিছি না কেন? এই যে আপনি গ্রাহকদেরকে টাকা দিচ্ছেন না কেন? দিচ্ছেন তো সবাই এরা লাভ দিয়ে গেছে, এরা সুন্দর ইয়ে করছে না, কেউ কারো চাপ দিছে না, কোনো কথা বলছে না। এই মাসে লাভ বন্ধ করছে, এখন এরা প্রতিবাদ করতেছে। এতদিন তো করে নাই কেউ। তাহলে দিচ্ছেন না কেন লাভ? দিচ্ছে না বলতে এরাও তো দিতেছে না, এদের লাভ বন্ধ, এরা দিতেছে মানে আপনার অফিস কর্তৃপক্ষ, অফিস কর্তৃপক্ষ আপনার হলো 15 লক্ষ টাকা দিচ্ছে না, কি বলে? মালিক খুঁজে পাচ্ছেন না, মালিক কি বলে? মালিক পাচ্ছি না, ফোন দিলে তো ফোন ধরে না, অফিসে পাই না, অফিসে এসে পান না, মালিক রে রাত পর্যন্ত বই দেই। আপনি কিসের দায়িত্বে আছেন? আমি কোনো দায়িত্ব নাই ভাই, আমিও ভুক্তভোগী। বলবো ভুক্তভোগী। আপনি কত লক্ষ টাকা পান? আমি পাই, আমার টোটাল হলো আমার ভাই বোন মিলে 75 লক্ষ টাকা। 75 লক্ষ, 1 টাকাও পাচ্ছেন না। 5ই আগস্ট সরকার পতনের কারণে এই কোম্পানি লসে আছে এমন দোহাই দিয়ে হাজার হাজার গ্রাহকদের প্রায় শত কোটি টাকা হাতিয়ে পালানোর পায়তারা করছে নিশান স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন সোসাইটি নামক প্রতিষ্ঠানটি। গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে অগ্রযাত্রার অনুসন্ধানী সাংবাদিক টিম মাধবপুরের তেলিয়াপাড়ায় অবস্থিত প্রতিষ্ঠানটির অফিসে অনুসন্ধানে গেলে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘা ঢাকা দিয়ে পালিয়ে যান। এ সময় 2-1জনকে অফিসে পাওয়া গেলেও তারা গ্রাহকদের সাথে প্রতারণার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। জানা গেছে, কয়েক মাস ধরে অফিসটিতে কর্মকর্তা কর্মচারীদের আনাগোনাও কমে গেছে, অথচ এই প্রতিষ্ঠানটিতে হাজারো গ্রাহকের শত কোটি টাকা জমা রয়েছে। ওদিকে প্রতিদিন আমানতের টাকা জমা রাখা গ্রাহকরা এসে টাকা না পেয়ে ফিরে যাচ্ছেন। শুধু তাই নয়, প্রতিষ্ঠানটির প্রকল্প পরিচালক মাসুদ রানা আমানতের টাকা চাইতে আসা গ্রাহকদের নানাবিধ হুমকি ধামকি দিচ্ছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এমনকি গ্রাহকদের হয়রানি ও ভয়ভীতি দেখাতে এই মাসুদ রানার নেতৃত্বে আলাদা সন্ত্রাসী বাহিনীও তৈরি করেছে নিশান স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন সোসাইটি নামক প্রতিষ্ঠানটি, এমন অভিযোগও পাওয়া গেছে। হাজার হাজার গ্রাহকদের সহায় সম্বলের টাকা নিয়ে প্রতিষ্ঠানটির এমন অদ্ভুত নাটকবাজির ফলে গ্রাহকরা ধারণা করছেন অতি দ্রুতই পালাতে পারে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা। দর্শক, নিশান স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন সোসাইটি নিয়ে অগ্রযাত্রার ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরের পর্বে আমরা দেখাবো প্রতিষ্ঠানটি কিভাবে সাক্ষী জালিয়াতি করে চুক্তিনামা বানিয়ে গ্রাহকদের শুরুতেই প্রতারণার ফাঁদে ফেলছে, সে সম্পর্কে বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রায়।